সালাম আলাইকুম রহমতুল্লাহ। নামাজের টাইম হয়েছে, কথা একেবারে কম বলবো। আর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, এখানে আসলে ঘন্টার পর ঘন্টা উপদেশ দিয়ে আপনাদেরকে কিছু শেখানোর কিছু নাই। আপনারা বেশ ভালো ইনফর্মড বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে, করণীয় ইনফর্মড। পার্থক্য হইলো মাঝে মাঝে চারপাশে কিছু মানুষ আপন সেজে আমাকে আপনাকে ভুল বোঝায়, আজেবাজে জিনিস বোঝানোর চেষ্টা করে, মিসগাইড করার চেষ্টা করে। তখন কখনো কখনো আমি আমার আত্মপরিচয় ভুলে যেয়ে হয়তো ভুল পথে পা বাড়াই। শুধু নিজে পা বাড়াই না, নিজের পরবর্তী জুনিয়র যারা আছে তাদেরকে সেই পথে নিয়ে যায়। এই চক্রের মধ্য দিয়ে ক্যাম্পাসগুলো খারাপ খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়। 90-এর হাওয়া বদলের যে গল্প আমরা শুনি, সেই সময়টা হাওয়া বদলের পর ক্যাম্পাসগুলোতে গণরুম গেস্ট রুম ফিরে আসছে। গণরুম এর আগে ছিল না, গেস্ট রুম এর আগে কখনোই ছিল না, 90-এর হাওয়া বদলের পর শুরু হয়েছে। এখনো চেইন অফ কমান্ড কিংবা অন্য গল্পগুলো আপনারা দেখছেন, শৃঙ্খলার কথা বলে কেউ কেউ হয়তো গণরুম গেস্ট রুম ফিরাতে চাইবে, সেখানে প্রতিহত করা লাগবে। আরেকটা দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটি হচ্ছে, এই ক্যাম্পাসে আপনি যখন দেখবেন একই টাইমে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে হল রুমে পড়ছে, কোনো শিক্ষার্থী রিডিং রুমে বসে বসে তার অধ্যয়নে ব্যস্ত, কোনো কোনো শিক্ষার্থী সে সময়টাতে মাঠে মাঠে হয়তো খেলছেন, কোনো শিক্ষার্থী রাতের গভীরে দেখবেন মসজিদে হয়তো নামাজ পড়ছে। সেম টাইমে কোনো শিক্ষার্থী রাতের গভীরে হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত, কিংবা কেউ হলের ছাদে উঠে গাঁজা সেবনে ব্যস্ত, কিংবা কেউ রাতের বেলা হয়তো দেখবেন সেম টাইমে আরেকটা শিক্ষার্থী কোনো নারী নিয়ে হয়তো ব্যস্ত। অর্থাৎ এই ক্যাম্পাসটা উন্মুক্ত একেবারে। আপনি ডিসাইড করবেন আপনি কোনটা করবেন, কোনটা রাইট কোনটা রং আপনাকে বোঝানোর কিচ্ছু নাই। আপনি খুব ভালো জানেন কোনটা করণীয় কোনটা বর্জনীয়। আপনি খুব ভালো জানেন কোনটা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করবে। আপনি খুব ভালো জানেন আজকের বর্তমান কোন সময়ের কাজটাকে আগামী 50 বছর পরে, 30 বছর পরে আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না, জাস্ট আনন্দ ছাড়া কোনো ভ্যালু অ্যাড করবে না, কোনো ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করবে না, আপনাকে কোনো ধরনের কল্যাণ দেবে না। আমি অনুরোধ করব সেই কাজ থেকে আমরা বিরত থাকবো, যে আজকের বর্তমানের যে কাজটা আমার 30 বছর পরে, 20 বছর পরে, 5 বছর পরে আমাকে ভাবাবে, আফসোসের কারণ হবে, এমন যদি আমরা কাজ না করি, বরং এমন কাজটা করি যে কাজটার মধ্য দিয়ে আজকের কাজটা সেই সময়টাতে ভ্যালু অ্যাড করবে বলে আমার কাছে মনে হয়। সে কাজটা করলে পরে আমি কল্যাণের পথে থাকবো। আপনার আবার বিবেক কখনো ভুল পথে নিয়ে যাবে না। হয়তো আবেগের কারণে কিংবা সাময়িকভাবে আমরা ভুল পথে যাইতে পারি, বিবেক দিয়ে ভাববেন। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জীবনে যাতে ভ্যালু এড করে সেটা নিশ্চিত করবেন। রাজনৈতিক দল তার কথা বলবে, রাজনৈতিক রাজনৈতিক নেতা তার পক্ষে বলবে, পক্ষ বিপক্ষে মত থাকবে, কিন্তু আপনি আপনার বিবেক দিয়ে চলবেন। কোন পক্ষের সেবাদাস হয়ে, কোন ভাই পলিটিক্স এর শিকার হয়ে, কারো পিছু পিছু ঘুরে আপনার সময় নষ্ট করার সে সময় আপনার নাই। আপনি কোনো দল নাও করতে পারেন, আবার করতেও পারেন। আপনি কোনো ক্লাব নাও করতে পারেন, আর ভেরি ইন্ডিভিজুয়াল লাইফ আপনি লিড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু ব্যক্তি আপনি আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, ব্যক্তি আপনি আপনার রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। আপনার জন্য শুভকামনা থাকবে। আপনি সঠিক পথে থাকলে, আপনার পুরো ব্যাচ সঠিক পথে থাকলে, পরবর্তী ব্যাচ সঠিক পথে থাকবে। পরপর 2-3 ব্যাচ রাইট ট্র্যাকে থাকলে সে হল দখলমুক্ত থাকবে। আর যদি আপনি গ্রুপ হয়ে বিপদে চলে যান, নিশ্চয়ই এ হল সে আগ্রাসনের শিকার হবে। আপনারা প্রত্যেকেই ব্যক্তি গুরুত্বপূর্ণ। অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখবেন। এই ক্যাম্পাস, এই হল, শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া সুন্দর পরিবেশটা আমরা অটুট রাখতে পারি। শুভকামনা সবার জন্য। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।